আমরা আলোচনায় বসতে চাই। আগেও যেমন আমরা বলেছি, এখনও আমরা বলছি, আমরা আলোচনায় বসতে চাই এবং মুখ্যমন্ত্রীর আজকের এই পদক্ষেপকে আমরা অত্যন্ত একটা পজিটিভ পদক্ষেপ হিসেবেই দেখছি। সেই জায়গা থেকে আবার বলছি, আমরা আলোচনায় বসতে চাই যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। যদি আজকে চান আজকে, এক্ষুনি চাইলে এক্ষুনি। আমাদের যে মূলত আমরা যেটা দেখা করতে চাই তার পরিষ্কার যেটা জায়গা আছে সেটা হচ্ছে 5 দফা দাবি। আমাদের দাবি দেওয়াটাই আমাদের কাছে আসল জায়গা বলে আমাদের মনে করি। সেই দাবি দাবার জায়গা নিয়েই আমরা বসতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী যে সময় এসেছিলেন, তিনি সুনির্দিষ্ট কিছু জায়গা বা প্লেস, কখন, টাইম বলে যাননি। সেই উদ্দেশ্যে আমরা একটা মেল করেছি, সেই মেলের কপি আপনাদেরকে আমরা দিয়ে দেব। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আপনি আমাদেরকে আলোচনার জন্য একটা সময় দিন, টাইম দিন, প্লেস দিন, যে মুহূর্তে জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের 5 দফা যে দাবি, সেই দাবিকে সামনে রেখে আমরা আলোচনায় বসব। এইটুকুই বলেন। ওরা 6 মাস মনে রাখবেন স্ট্রাইক র্যালি বন্ধ করে দিয়েছিল। আমি এসব করব না, আপনারা নিশ্চিন্ত থাকুন। কোনো ডাক্তারের বিরুদ্ধে, কোনো কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবার আমি বিরুদ্ধে। আর যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, আমি যখন আপনাদের ধর্ণা মঞ্চে আসতে পেরেছি আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে, তখন মনে রাখবেন যে আমি আপনাদের, যদি আপনারা বিশ্বাস ভরসা রাখেন, বাদ বাকিটাও মনে রাখবেন। আমি আস্তে আস্তে করে, একদিনে তো সব হয় না, করতেও সময় লাগে, আমাকে একটু সময় দিন, আমি নিশ্চয়ই সাধ্যমতো চেষ্টা করব। আর একটা কথা, সুপ্রিম কোর্টে কেস চলছে, মনে রাখবেন 17 তারিখেও ডেট আছে। আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক। আপনাদের দিদি হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ করতে এসেছি। আমি মুখ্যমন্ত্রী নই, আমি মুখ্যমন্ত্রী হিসেবে বলতে আসিনি, আমি আপনাদের দিদি হিসেবে বলতে এসেছি। যাতে আপনারা না ভাবেন, হ্যাঁ আমি চিফ মিনিস্টার আছি, আমি একটা পার্টিও বিলংস করি।